ইন্তেকালের দুদিন আগে পিছন ঘুরে তাকাচ্ছে, এত কষ্ট হচ্ছে ভাই। আমি তো এক সপ্তাহ ছিলাম, আমি জানি, আমার থেকে বেশি কেউ জানে না। ওনার মেজো ছেলে আমি, আর ওনার মেজো ছেলে ছোট ছেলে নাম হলো মাহাসার সিদ্দিকী, সাইফুল্লাহ ভাই, আমি আর এই আমার ভাইপো, এই তিনজন। আর রফিক বলে একজন লোক আছে যে হুজুরের ডাক্তারি লাইনে থাকে, যার হুজুর সমস্ত ডাক্তারি ডিপার্টমেন্টটা, রফিক বলে একজন লোক আছে। এই চারজন সারা রাত জাগতাম। আর ওনার ছোট ছেলে তেবিয়ান সিদ্দিকী, সারা রাত জাগতাম। ঠিক ভোর 5টা বাজতে 10 মিনিট বাকি ওনার ভাইপো, ওনার কালিমুল্লাহ হুজুরের বড় ছেলের ছেলে এদবান সিদ্দিকীকে ফোন করে ডাকতাম যে ভাই চলে আসো, এবারে আমরা যাব। ভাইপো উজু করে নামাজ পড়ে চলে আসতো, এবারে আমরা সকাল হয়ে যেত, ঘরে চলে যেতাম। তা আমি তো ওনার খেদমতে যা থেকেছি, আমার থেকে বেশি কেউ জানে না। ওনার ছেলেদের পরে আমি সব থেকে বেশি জানি। কথা আমার বুঝতে পারলেন না? আমার ফটো তুলুনি ভাই, আমি তোমাদের পায়ে ধরে বলছি। এসেছি দুটো ওয়াচ করবো, আপনারা শুনবেন তো নাকি? আমার উপরে রাগ করলেন বললাম বলে? রাগ করবেন না। যদি বলেন না আরো হুজুররা তুলছে, কোন হুজুর যদি মদ খায় সেটা শরীয়ত নয়। আমি তো বলছি আমি গুনাহ করেছি আগে, আমি বলছি আমি ফটো তুলেছি আগে। আল্লাহ যেন আমাকে মাফ করে, আর আপনারাও দোয়া করেন আল্লাহ যতদিন আবু জারকে বাঁচিয়ে রাখবে, এই ভিডিও করে যেন না খেতে হয়। বলেন না আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বড় চাচা জানকে আমি এই 6 মাস লকডাউনে জলসা ছিলনি তো, এত সময় দিয়েছি, এত সময় দিয়েছি। আমি কোনো চায়ের দোকানে আড্ডা মারিনি, কোনো ভাইয়ের সঙ্গে গল্প করিনি। দরকার হয় জিজ্ঞাসা করে নেবেন, আমি কোনো জায়গাতে আড্ডা মারিনি। ওনার সঙ্গী আতাউর ভাই বলে একজন আছে, চেনেন আপনারা যারা ওনার সঙ্গে সম্পর্ক। কালকে ওনার দলিলে গিয়ে জিজ্ঞাসা করবেন, আমি 6 মাস কোনো বাইরে আড্ডা মারিনি। হুজুর কেবলার হাতে, হুজুর কেবলার কাছেই বসে বসে সব কিছু শিখেছি। আমাকে এমন কি বলেছে, বাবা তুমি মুরিদ করবে, এবং তরিকার কিতাব ধরে 1 নম্বর সবক, 2 নম্বর সবক, 3 নম্বর সবক, 4 নম্বর সবক, 5 নম্বর সবক, 6 নম্বর সবক, 7 নম্বর সবক, 8 নম্বর সবক, কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, মুজাদ্দেদিয়া তরিকা, সুলতানুল আজকারা, লতিফাত জেকের, শেরের কালার কেরাম, খপির কালার কেরাম। হ্যাঁ, আপনার এরকম করে আপনার ফজরের নামাজ পড়ে দরুদ, ঈশার নামাজ পড়ে দরুদ। এই তরিকার যে লাইন আমাকে সব কিছু শিখিয়ে দিয়ে গেছে, এবং নিজে হাতে করে বইতে নিজে দাগ নম্বর দিয়ে গেছে। আর আমাকে বলেছে বাবা তুমি মুরিদ করবে, আমি তোমায় হুকুম দিচ্ছি, আর তুমি এই আমলগুলো এইগুলো নিজে করবে এবং লোককে দেবে। আমার কথা বুঝতে পারছেন না? এখন তো সব রং মাস তামাশাই চলছে ভাই। আমার ফটো দরকার নেই ভাই, আমি আগে আমাকে সবাই চিনে নিয়েছে, আর চিনানোর দরকার নেই। নাই দাওয়াত নাই হবে, ভিক্ষা করে খাবো, জন খেটে খাবো। আপনারা দরবার শরীফে যাবেন, পয়সা চাইবো, ভাই দাও দেখি 100 টাকা 50 টাকা খেতে পাইনি, আমি হুজুরের ছেলে, আমার জলসাপাতি হচ্ছে না, আমাকে ফটো তুলে খেতে হবে। আমার কথা রাগ করছেন নাকি আপনারা? রাগ করবেন না, আমাকে ভিডিও করে খেতে হবে, লোক আমায় দাওয়াত করবে, চিনবে। ও পয়সার আর দরকার নেই। দুনিয়ায় বাঁচবো কদিন জানি না, তবে আল্লাহ যতটুকু বাঁচিয়ে রাখবে যেন হকের উপরে যেন থাকি। বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বললেন মুহররমে কে যারা তাজিম করবে, রাসূলুল্লাহ বললেন মুহররমকে যারা সম্মান করবে, আল্লাহ নবী দয়াল নবী বললেন আল্লাহ পাক তাদের জান্নাতের ভিতরে সম্মানী করে দেবে। আল্লাহ রাসূল বললেন যারা মুহররমে একটা রোজা রাখবে, রাসূলুল্লাহ বললেন একটা রোজা রাখার উসিলায় 60 বছরের রোজা রাখার সওয়াব শুধু পাবে না, রাত্রিরে সারা রাত ধরে ইবাদতের সওয়াব আল্লাহ একটা রোজা রাখার উসিলায় আল্লাহ নামায় আমলে আল্লাহ লিখে দেবে। ও আমার ভাইজানেরা, বাজে রাইটের মানুষেরা, ও ভাবরের ছেলেরা, এসেছি একা যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। এসেছি একা যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়া এসেছিলাম একা, আবার চলে যাব একা, আপনার আমার সঙ্গী কেউ হবে না। আজ আবু জার সিদ্দিকী আপনাদের গ্রামে ওয়াজ করছে, এখান থেকে ফুরফুরা শরীফে যাব কোনো গ্যারান্টি দিতে পারবো না। আজ আপনারা এখানে ওয়াজ শুনতে বসে আছেন, ও আমার ভাইরা, এখান থেকে কাল সকাল দেখবে এই কথা কেউ বলতে পারবে না। এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, ও সকলকেই চলে যেতে হবে। যাওয়ার আগে আল্লাহর কাছে কি মুখ
দেখাবেন, আপনার আমার টাকা গাড়ি বাড়ি জমি জায়গা আল্লাহ পাক দেখবে না। যদি ঈমান আমল যদি না থাকে আল্লাহর কাছে কোনো মূল্য থাকবে না। আর ঈমান আমল যদি নিয়ে বাড়ি আল্লাহর কাছে যায়, আল্লাহ এর ওসিলায় আমাদের ঘরে নাজাত আল্লাহ দিয়ে দেবে। আল্লাহর কাছে কোনো পীর সাহেবের বেটা কোনো চলবে না, আল্লাহর কাছে কোনো সিদ্দিকের বেটা চলবে না, আল্লাহর কাছে কোনো শেখের বেটা চলবে না, আল্লাহর কাছে কোনো হুজুরের ছেলের কোনো পীরের বেটা আল্লাহর কাছে চলবে না, আল্লাহর কাছে কত বড় আলেম মাওলানা মুফতি চলবে না। আল্লাহ দেখবে ঈমান আমল যদি না থাকে জাহান্নামায় দিয়ে দেবে, আর ঈমান আমল যদি থাকে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দেবে। কথা ঠিক না বেঠে? কথা সত্য না মিথ্যা? রাগ করলেন নাকি? এখন তো সব রং তামাশাই মেতে পড়েছে। সেই আলেম কোথা, সেই হুজুর কোথা, সেই শ্রোতা কই? আগেকারের ওয়াজ আর এখনকারের ওয়াজ আসমান আর জমিন তফাৎ। আগেকারের জলসা এখনকারের জলসা আসমান আর জমিন তফাৎ। ওয়াজ করেছিলেন কে? ওয়াজ করেছিলেন কাদেরিয়া তরিকার ইমাম হযরত মুফতি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ওয়াজ করেছিলেন মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। ওয়াজ করেছিলেন চিশতিয়া তরিকার ইমাম হযরত খাজা বাবা গরিবি নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। ওয়াজ করেছিলেন আপনার আমার পীর ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি। তিনার পাঁচ কলিজার টুকরারা ওয়াজ করেছিলেন। তখনকারের ওয়াজ আর এখনকারের ওয়াজ আসমান আর জমিন তফাৎ। আল্লাহর ওলিরা যখন ওয়াজ করতেন ওনাদের ওয়াজেও ভাইজানেরা তখনকারের শ্রোতা এখনকারের শ্রোতা আসমান আর জমিন তফাৎ। শুধু হুজুরও চেঞ্জ হয় না, শ্রোতাও চেঞ্জ হয়ে গিয়েছে। আল্লাহর ওলিদের ওয়াজে যে সমস্ত শ্রোতারা বসে ওয়াজ শুনতেন, আল্লাহর ওলিরা যখন ওয়াজ করতেন এমন একটা হালাত সময় হয়ে যেত শ্রোতাদের সঙ্গে স্বয়ং আমার রাসূলুল্লাহ দিদার নসিব হয়ে যেত। আরো জোরে বলে জি হ্যাঁ। সেই শ্রোতা কই আর সেই হুজুর কই? রাগ করছেন নাকি? সেই শ্রোতাও নেই আর সেই হুজুর নেই। রাগ করবে? আমার ভাইয়েরা, যুবকেরা, নওজোয়ানেরা, নবীর উম্মতেরা, এই কি হচ্ছে? কানে লাগছে? এতক্ষণ লাগে না? একটু বক্তা সরিয়ে দাও। আর হুজুরের আল্লাহ পাক হুজুরের ছেলেদের কিছু দিকার নাই, দিক গলার ভোল্টেজ আল্লাহ দিয়েছে। কথা ঠিক না বেঠিক? 80 বছর 79 বছর বয়স আমার বড় চাচা যান ইন্তেকাল করলেন, গলার ভয়েস দেখেছে? আমি দেখেছি ভাই, যত আলেম ওলামা গলা ভালো, কিন্তু যত বয়স হয়ে যাচ্ছে তত গলা আস্তে আস্তে তাদের চেপে যায়। আর আমার বাড়ির বাচ্চারা দেখেছি যত বুড়ো হয় তত গলা যেন বাড়ে। অমর চাচা জানে গলা শোনেন না? আমার আব্বা জানে, আমি পারবো নি, আমার আব্বা যার চিল্লাবে। কথা ঠিক না বেঠিক? আমার আব্বা জানের ওয়াজ তো সবাই শুনেছেন তো, সবাই এখানে তো অনেকবারে আসে। আমার ভাইয়েরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও বিবিকেরা, ও মুসলমানের ছেলেরা, ও আমার পাগলের মানুষেরা, আমি আপনাদের পীরের আওলাদ বলে দিয়ে গেলাম। শুধু ইমাম হাসান হুসাইনকে স্মরণ করে জলসা শুনলে হবে না। ইমাম হাসান হুসাইনকে স্মরণ করে শুধু ঘটনা শুনে ফিরে বাড়ি গেলে হবে না। ইমাম হুসাইনকে এজিদের এমন কোন মায়ের লাল ছিল না, ইমাম হুসাইনকে শহীদ করে দেবে। শহীদ তো দূরের কথা, ইমাম হুসাইনের একটা পশম কাটার কারো ক্ষমতা ছিল না। এজিদের এমন কোন সৈন্য কোন জন্ম লাই না ইমাম হুসাইনকে গর্দান নিয়ে নেবে না। সেই ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ হতে হলো অন্য কোনো কারণ নয়, ইমাম হুসাইনকে নামাজের জন্য শহীদ হয়েছে। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। শুধু ঘটনা শুনবো, ইমাম হাসান হুসাইনের হুজুর কাহিনীটা একটু বলেন তো।
কাহিনী শুনে করবে কি মিয়া? আগে শোনো, ইমাম হাসান হোসেন, ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছে কি জন্য? কথা ঠিক না? কিসের জন্য বলেন তো? আরেকটু জোরে বলেন না। হ্যাঁ, নামাজের জন্য। আর আমাদের ভেড়া মারকে এমন মুড়ি দিয়েছি, নামাজ নেই, এদিকে কাহিনী শোনার জন্য বসেছি। কথা ঠিক না বেঠিক? কাক করছেন? দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো আমার ভাইজানেরা। ও ভাইজানেরা, হাজার হাজার লোকের জলসায় দরকার নেই, একটা লোক বসে থাক, ওটা যেন নামাজি মানুষ বসে থাক, আল্লাহওয়ালা মানুষ বসে থাক, তবেই জেনে রাখবেন দাম। হাজার হাজার মানুষ থেকে কোনো লাভ নাই, বেনামাজি হলে আমার ভাইজানেরা। লা সালাতা দিনান লা সালাতা ঈমানান, যার নামাজ নেই তার দিন নেই, আর যার নামাজ নেই তার ঈমান নেই। আমার কথা বুঝতে পারছেন না? লা সালাতা দিনান লা সালাতা ঈমানান, যার নামাজ নেই, যার দিন নেই, যার নামাজ নেই তার জোরে বলেন ঈমান নেই। তোমরা বক্সের পিছনে কেন পড়েছো বলো দেখি? আমায় ওয়াজ করতে দেবে না। থাক থাক, কিছু করুনি, বক্স শুধু কানে লাগছে। বলছে এখন কানে লাগে না, আমার বেলায় কানে লাগছে, ভোল্টেজ বেড়ে গেছে। আচ্ছা আস্তে দরুদ শরীফ আল্লাহুম্মা। এই বক্সে হাত দিও, তুমি তোমার বসো, এইদিকে ঘুরিয়ে দাও। তাহলে এই বক্স বন্ধ হয়ে গেছে। এই আমাকে, আমি জলসায় উঠলে মাইক নিয়ে বিরাট ঝামেলা হয়। এইটা এইদিকে ঘুরিয়ে দাও না। হ্যাঁ থাক, ওদিকে আরো ঘুরিয়ে দাও, ওদিকে দাও। বক্সটা ক্যারক্যারের বক্স, মিষ্টি আওয়াজ নেই। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ওয়াজ করতে দেবেন এরা, বক্স লি পেরেশান। এই যার কানে লাগছে ঘরে যে শুয়ে যাও। কি করবে? নাই দূরে চলে যান। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, ও আমার বাবারে মানুষেরা, ইমাম হোসেন শহীদ হয়েছেন নামাজের জন্য। আজ আমার সেই নামাজ গেল কোথায়? শুধু হুজুর দেখারে ভালোবেসে জলসা দিলে হবে না, শুধু আলেম দেখারে ভালোবেসে জলসা দিলে হবে না। আলেম নামাজ পড়বে, আলেমের কবরে লাভ হবে, আর হুজুর নামাজ পড়বে, হুজুরের কবরে লাভ হবে। কথা ঠিক না বেঠিক? ও আমার ভাইজানেরা, ও আমার বাজেরা, এলাকার মানুষেরা, যুবকেরা, হাতে পায়ে ধরে বলে দিয়ে যায়, শুধু মুহরমে জলসায় বসলে হবে না, মুহরমে আমলগুলো গেল কোথাও? শুধু মুহরমে খিচড়ি রান্না করে তাবারুক করে লোককে খাওয়ালে হবে না। এই মুহরমে আমল আল্লাহ পাক আমাদের জন্য কিছু করেছে না করেনি? জোরে বলে। ও আমার ভাইরা, যুবকেরা, মুহরমে রোজা আল্লাহ এত গুরুত্ব রোজা করেছেন, সারা বছর নফল রোজা রাখলে যে সওয়াব পাবেন, আর মুহররমের রোজা রাখলে আল্লাহ পাক তার থেকেও বেশি সওয়াব দিয়ে দেবেন। আজ ইমাম হোসেনকে ভালোবেসে বসেছেন মুহররমকে স্মরণ করে। এই বছরে মুহররমে কারা রোজা রেখেছেন? হাত তোলেন দেখি। আমি এতক্ষণ কানার মতো বকে গেছি। হারা ফটো ডিলিট কর। কি শালা বলেন দেখি, এতক্ষণ ওয়াচ করলাম ফটোর বিষয়ে, আবার সামনে থেকে ফটো তুলছি। আর এই সব ভিডিও আপনাদের দিকে ঘোরাচ্ছে, আমি কিন্তু এর পক্ষপাতী নয়, বলে দিয়েছি বন্ধ করতে। আপনারা গুনাহগার হচ্ছেন, আমার বক্তব্য বলে দিচ্ছি। যে জলসায় ফটো তুলবে আপনারা সে জলসায় বসবেন না। সে পীর সাহেব হোক আর হুজুর হোক আর মাওলানা হোক, উঠে পালাবে। আমার কথা বুঝতে পারছেন না? এখানে বসেছে সওয়াবের জন্য না গুনার জন্য? জেনে বলেন সওয়াবের জন্য। আর এই এখনকার জলসাগুলোকে শেষ করে ফেললো এরা। আমার দাওয়াত কমে যাবে না? কমু রেজেকের মালিক। জেনে বলেন
আল্লাহ, আমার রসুলের একটা ছবি ছিল, আমার রসুলকে তামাম পৃথিবীর মানুষ চেনেছে না চেনে জোরে বলে। তা আবু জার আগে ছবি তুলেছে, এখন আল্লাহ বান্দা ভুল করে, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দেয়। আমি 2.5 বছর ধরে আর এসব ভিডিও করতে দিইনি, কই আমি 2.5 বছর ঘরে বসে আছি, আল্লাহ আমাকে ঘোরাচ্ছে না ঘোরাইনি জোরে বলে। তাহলে কই কালিমুল্লাহ হুজুর সারা বছর তো ঘুরেছে না ঘরেনি? তো লোকটার একটা ছবি ছিল, রেজেকের মালিক কি ছবি, রেজেকের মালিক কে? আমার ভাইয়েরা, যুবকেরা, নওজোয়ানেরা, নবীর উম্মতেরা, আমি হক কথা বলি বলে কিছু মানুষের কাছে আমি তিতর, আবার কিছু হক কথা বলি বলে আবার কিছু মানুষের কাছে চিনির থেকে মিষ্টি। আমার ভাইজানেরা, ভাঙড়ের মানুষ আমায় খারাপ ভাবলো, আমার যায় এসে যাই না। ভাঙড়ের মানুষ কি ভাবলো, আমার যায় এসে যাই না। আল্লাহর খাতায় যদি আমার নামটা ভালো উঠে যায়, তামাম দুনিয়ার মানুষ যদি আমার বিরোধী হয়ে যায়, আমার কেউ একটা কসমে ক্ষতি করতে পারবে না। ও আমার বাজারের এলাকা ছেলেরা, শুধু আমার কেন, যদি আল্লাহ আপনার যদি হয়ে যায়, তামাম দুনিয়া আপনার বিরোধিতা করলে আল্লাহ আপনাকে ঠিক জায়গায় রেখে দেবে। আরো জোরে বলেন, মানুষের শক্তি বেশি না আল্লাহ শক্তি বেশি? জোরে বলেন, আরো জোরে বলেন। ও ভাইজানেরা, যুবকেরা, আলেমে বাহার আলেম আছে কোথাও? হাক্কানি আলেম আখিরি জামানাতে পাওয়া খুব কঠিন হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বললেন, কোন হাক্কানি আলেম যদি কোন কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, আপনারা আমাদের ঘরে মাঝে মাঝে বলেন, হুজুর আমার আব্বা মরে গিয়েছে, একটু গোরস্থান একটু জিয়ারত করে দেন, হাত তুলে মুনাজাত করে দেন। ও ভাইজানেরা, হাত তুলতে হবে না, দোয়া চাইতে বলতে হবে না। হাক্কানি আলেম যদি, রব্বানি আলেম যদি হয়, ওই কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে গেলে আল্লাহ পাক আলেম হাক্কানি আলেম যাওয়ার ওসিলায় 40 দিন আযাবকে আল্লাহ মাফ করে দেবে। আরো জোরে বলেন, সেই হাক্কানি আলেম এখন আছে কোথাও? সবই তো ভেজাল হয়ে গিয়েছে আমার ভাইজানেরা। আজকে সাধারণ মানুষকে কি ভালো বলবো? বক্স টানতে পারছে না নাকি আমার গলা? আর মাইক বসে গেল নাকি বলো দেখি? ঠিক করো আমার ভাইয়েরা, যুবকেরা, নওজোয়ানেরা, আজকে সাধারণ মানুষকে কি খারাপ ভালো বলবো? আজকে আমরা বক্তারা নিজেরা ঠিক হয়নি, কথা ঠিক না বেঠে? আজ আলেম সমাজ আমরা নিজেরা ঠিক হয়নি, অথচ মানুষকে হিদায়াতের উদ্দেশ্যে বেরিয়ে দিচ্ছি। রাগ করবেন না। আজকে ভাঙড়ের বুকে যা জলসা হয়, আমার জানা পৃথিবীর জমিনে এত জলসা কোনো জায়গাতে হয় না। কিন্তু 100টা আলেম যদি হুজুর যদি ওয়াজ করে, 98টা হুজুর আলেমরা নিজেরা হিদায়াত হয়নি, লোককে হিদায়াত করায়, কথা ঠিক না বেঠে? দাওয়াত কমে যাবে আমার, নাই? এসব কথা আপনাদের কাছে রাগ লাগছে না? বলবো না বলবো নি বল? 100টা আলেম যদি আমরা ওয়াজ করি, আমি আমার কথা বলছি, 98 জন আমরা নিজেরাই হিদায়াত হইনি। বাবা সর্বনাশ! 20,000, 22,000, 15,000, 10,000, 12,000, 8,000, আরে একটা বক্তা কমসে কম 5,000ও তো লাই ভিজিট। গলায় পা দিয়ে টাকাগুলো নিয়ে চলে যাচ্ছি, এদিকে নামাজের ওয়াজ করে যাচ্ছি। হুজুর এত রাস্তা বাড়ি থেকে এসেছি, এক ওয়াক্ত নামাজ নেই, অথচ রাস্তায় সব নামাজ কাজা। কি হিদায়াত হবে ওয়াজে বলেন দেখি? ও শয়তান ওয়াজ করছে, হুজুর নয়, ও মাওলানা নয়, ও হারাম খরচ করছে, ও মানুষকে নামাজের দাওয়াত দিতে এসেছে, আর হতভাগা এত রাস্তা এসে ও নিজেরই নামাজ কাজা করে করে এসেছে, কথা ঠিক না বেঠিক? কথা বলেন। এই যে আবু জার সিদ্দিকী বেরিয়েছে আসরের নামাজ পড়ে, এই মাগরিবের নামাজ গেল কোথা? যদি রাস্তায় যদি না পড়ি, কবরে পীরের ছেলে দেখবেন এই বেকারির বাড়ি সিধে করে ফেলবে, কথা ঠিক না বেঠিক? বলেন। অত সহজ? আমার কথা হয়তো কারো কাছে রাগ লাগবে, কিন্তু আর ভাই রাগ করলে হবে না। এখন হক কথা মানুষ আস্তে আস্তে চলে গেছে। আমার পীরও আমার চাচা নয়, আমার পীর ওটা। আমি যার হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, অত সহজ নয়। আমার চোখে দেখা, আমার মা বাপ হলো আমার আগে পীর। প্রত্যেকেরই মা বাপ পীর নয়, পীরের থেকে পীরকে থাকতে হয় আগে। আমার মা বাপ
কিন্তু একজনের হাতে মানুষ বায়াত হয় না জোরে বলেন। আমি তার হাতে বায়াত, হক কথা বলতে এক পা পিছুবুনি, যাতে যা কেউ দাওয়াত করুক আর নাই করুক, কথা ঠিক না বেঠিক, এক পা পিছুবুনি, যাতে দাওয়াত সম্পর্ক রাখুক আর নাই রাখুক, হক কথা বলে যাও। দাদা হুজুরের সিলসিলাটা শেষ করে দিল, শুধু নামটা ফুরফুরা রেখেছে। মুরিদ কই? মুরিদ আর দাদা হুজুরের মুরিদ কই? মুরিদ তো আমি দেখতে পাচ্ছি না। মুরিদ তো আলাদা মুরিদ, মুরিদের নামাজ নেই, মুরিদের দাড়ি নেই, মুরিদের হজ নেই, মুরিদের জাকাত নেই, মুরিদের শরিয়াত নেই, এটা মুরিদ। এই মুরিদ দাদা হুজুর চেয়েছে আল্লাহর দিকে, চেয়ে বলেন তো, একটু কথা বলেন, হয়তো আমার কথা রাগ হবে আপনাদের কাছে। আমার ভাইরা যুবকেরা নওজোয়ানে রাগ করবেন না, ও প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান, আল্লাহ ওয়ালার হয়ে যান। আল্লাহর ওলি হযরতে হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে রাবিয়া বাসরি হুজুরের পীর ছিলেন আমার ভাইজানেরা। রাস্তা দিয়ে যেতে যেতে ও আমার ভাইজানেরা, এক ওলির সঙ্গে ওনার দেখা হয়ে গেল। আল্লাহর ওলি হযরতে হাসান বাসরি হুজুর ওলির সঙ্গে দুজনে সালাম আদান প্রদান করলেন। এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে যখন দেখা হবে, প্রথমে কি করতে হবে জোরে বলে? আমাদের এখানে সালামও দেয়, কি করবো? ওয়ালাইকুম আসসালাম দি, সালাম আলাইকুম, কেউ আসসালামু আলাইকুম দিলুনি, খুব হাজারে হয়তো একটা, কটা জোরে বলেন, কি সালাম দেয় আমাদের এখানে? সালাম আলাইকুম। এই সালাম এখনো আছে না নাই? এই এখনকার সালাম আসসালামটা তুলে দিয়েছে, দিয়ে কি হয়েছে? সালাম আলাইকুম। আমি কথা ভুল বলছি? আমার ভাইরা যুবকেরা নওজোয়ানেরা নবীর উম্মতেরা, আল্লাহর ওলি দুজনের মধ্যে দেখা হয়ে গেল। হযরতে হাসান বাসরি হুজুরের সঙ্গে এক ওলির সঙ্গে দেখা হয়ে গেল। দুজনা সালাম আদান প্রদান করে গল্প করতে করতে ওই ওলিটার বড্ড খিদে লেগে গিয়েছে। ভাইজানেরা কি করবে, গল্প অনেক সময় ধরে গল্প করতে করতে খিদে লেগে গিয়েছে। থলি থেকে এক মুঠো আটা নিয়ে গালে ফেলে দিয়ে পানি খেয়ে নিলেন। হযরতে হাসান বাসরি হুজুর জিজ্ঞাসা করলেন ওলিটাকে, হুজুর আপনি কেন আটা মুখে গালে দিয়ে পানি খেয়ে নিলেন, কি ব্যাপার? আপনি যদি আটাটা দিয়ে যদি রুটি করে যদি খেতেন, আপনার পেটটা ভরে যেত, আপনাকে মনটাও আরাম হয়ে যেত। আল্লাহর ওলি কাকে বলে দেখলেন আমার ভাইজানেরা? ওই ওলিটা বলেছিল, হযরতে হাসান বাসরি একটা আটাকে ছেনে রুটি বানাতে যত টাইম লেগে যাবে, ওই অত টাইমে আমার আল্লাহর 100 তাসবিহ পড়া হয়ে যাবে। একটু জোরে বলেন। ওলিদের ফালতু সময় নেই, ওলিদের ফালতু সময় নেই। ওই জন্য তরিকার লাইনের মানুষ যারা আছে তারা জানেন, পাশান পাশে একটা জেকের আছে। এই এলাকায় কেউ তরিকার মানুষ আছেন? তরিকার কেউ আছে? একটু হাত তুলবেন। এই তরিকার আমল করা কেউ লোক নেই এই এলাকাতে? পাশান পাশে একটা জেকের, কি জেকের? জীবনে নামই শুনিনি। পাশান পাশ জেকের মানে নিঃশ্বাসে জেকের, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আল্লাহু আল্লাহু। আমি আল্লাহু বলবো, আপনি নিঃশ্বাস টানবেন আর ছাড়বেন, দেখেন কেমন লাগছে। আমি বলবো আল্লাহু, আল্লাহ জোরে, মুখে নয়, মুখে নয়, নিঃশ্বাসে আল্লাহু আল্লাহু আল্লাহু, হচ্ছে না? জোরে বলেন। এটা যদি আপনার চালু হয়ে যায় না ভেতরে, অটোমেটিক আল্লাহু বেরিয়ে যাবে। জোরে বলবেন না? যে তরিকার ব্যাপারে শিখতে হয়, বুঝতে পারলেন না? এসব জিনিসে আসেন ভাই, আমি পায়ে ধরে বলে যাই, যদি আমার কাছে যান এসব লাইন নিয়ে আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়াবি নয়, ভোট দেওয়ার জন্য নয়, ওই ছেলের চাকরি হয়নি এর জন্য আমার কাছে গেলে কিছু পাবে না ভাই, আমি ওসব লাইনের লোক নয়। আল্লাহকে যদি পাওয়ার জন্য যদি আমার কাছে যাও, আমি তোমায় চেষ্টা করব যতটা পারবো তোমাকে এই লাইনে আনার। কথা মনে থাকবে? কথা আমার বুঝতে পারলেন না? আমার ভাইয়েরা যুবকেরা নওজোয়ানেরা নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, আল্লাহর ওলি হযরতে হাসান বাসরি হুজুরের কথা বলে দুজনা দুদিকে হয়ে গেলেন, দুজনা দুদিকে চলে গেলেন। আল্লাহর ওলি হাসান বাসরি হুজুর নামাজের সময় হয়ে গেল, একটা মসজিদে উঠে নামাজ পড়লেন। আমার ভাইজানেরা, ওলি যারা হয় তারা বেনামাজি হয় না, পীর যারা হয় তারা বেনামাজি হয় না।
পীর যারা হয়, ওলি যারা হয়, তারা নামাজ পড়ি আল্লাহর ওলি হয়ে যায়। এখনকার ওলি দেখছি খাইরে খাই, পীর দেখছি এদের নিজেরা নামাজ নেই, মুড়িদেরও নামাজ নেই। কথা ঠিক না বেঠে? সত্য না মিথ্যা? আল্লাহকে সেজদা দেয়নি, মাজারে সেজদা মারছে। কথা ঠিক না বেঠি? এই ভণ্ডমি এসব আশপাশ এলাকায় আছে না নাই? বহু আছে এসব এলাকাতে। কথা বলেন না? কি একটা থাম্বা পাড়া করে রেখে দিয়েছে, ওতে লাল নীল চাদর ফাদর দিয়ে ফুল দিয়ে ঠাকা ঠাক ঠাকা করছে। ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছেন নাকি? আমার ভাইয়েরা, যুবকেরা, নওজওয়ানেরা, নবীর উম্মতেরা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে উঠে নামাজ পড়লেন। নামাজ শেষ হয়ে গেল। বুড়ো মানুষ, কমজোরি মানুষ, আমি আবু জাহল সিদ্দিকী জওয়ান ছেলে হেঁটে তত্তর করে চলে যাব। আল্লাহর বুড়ো মানুষকে যদি বলা হয় তত্তর করে হেঁটে কিন্তু যেতে পারবে না, কেন? বয়স হয়ে গিয়েছে, হাঁপ লেগে যাবে, দম লেগে যাবে। আল্লাহর ওলি হাসান বসরি হুজুর বয়স্ক মানুষ, কমজোরি মানুষ, মসজিদের সিঁড়ি থেকে আস্তে আস্তে করে নামছে। পিছনে একটা জওয়ান ছেলে রাগ লেগে গিয়েছে, এত আস্তে নামছে বলে পাটাকে বার করে হুজুরকে ল্যাং মেরে ফেলে দিয়েছে। আল্লাহর ওলি হাসান বসরি হুজুর মসজিদের সিঁড়ি গড়িয়ে 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 জমিনের মধ্যে পড়ে গেছে। কোনো কিছু আও করে না, কোনো কথা বলে না, শুধু মনটা খারাপ হয়ে গিয়েছে, গায়ের ধুলোগুলো ঝেড়ে নিয়েছে, মনটা বড় ছোট হয়ে গিয়েছে, হুজুরকে ল্যাং মেরে ফেলে দিয়েছে। আমার ভাইজানেরা, একজন মানুষ দেখে বলল, হুজুর আপনার সঙ্গে এত বড় বেয়াদবি করলো, আপনি কেন কোনো প্রতিবাদ করলেন না? আল্লাহর ওলি হযরত হাসান বসরি বলেছিলেন, বাবা কেন প্রতিবাদ করিনি জানো বাবা? বাবা একবার মসজিদের সিঁড়ি গুনো ওই ছেলেটা মসজিদের সিঁড়িটা গুনতে লেগেছে, 1 2 3 4 5 6 7 8 9 10। হুজুর 10টা সিঁড়ি মসজিদের। আল্লাহর ওলি হযরত হাসান বসরি বললেন, বাবা কেন প্রতিবাদ করিনি জানো বাবা? আমাকে মসজিদের সিঁড়ি থেকে ফেলে দিয়েছে, কেন প্রতিবাদ করিনি জানো বাবা? ওই 10টা সিঁড়ি থেকে আমাকে ফেলে দিয়েছে। আল্লাহ, আমি হাসান বসরি 10টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এমনি এনারা ওলি হয়েছে, এনারা আগে জান্নাতে যাবে না তো আমরা যাব? আমার সোনার মানিকের, আমার যুবক ভাইরা পায়ে ধরে বলে দিয়ে যায়, কত যুবকের লাশ বাজেরাইট কবরস্থানে শোয়ানো আছে, কত বুড়ো লাশ বাজেরাইট কবরস্থানে শোয়ানো আছে। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, নবীর উম্মতেরা, আল্লাহকে খুশি করে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাবেন না, আল্লাহকে খুশি করে। ও ভাইজানেরা, আচ্ছা বলুন তো দেখি, বাজেরাইট এলাকা কেন? তামাম পৃথিবীতে মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে কেউ কথা বলতে পারে? জোরে বলে। এই ঝিঝেরাইট, ও যাই হোক, আমারও বলা পাশাপাশি গ্রাম নাকি বাজেরাইট, ওটা দিতে এলো। ও যা, এই ঝিঝেরাইট, ওই আইট ফাইট আবার কালে রাইট আছে, এই পাশাপাশি জায়গাটা যায়, যখন আইট হলি হলো, এদিকে আইট আর ওদিকে খালি, লেবু খালি, ওরচে খালি, করল খালি, ঝিঙে খালি, হ্যাঁ উচকা নাই আমার খালি, এদিকে আইট আর ওদিকে খালি। তা আমি যে কথা বলছিলাম, আমার দিনদারি ইমানদার ভাইরা, আচ্ছা মানুষ মরে গেলে এই ঝিঝেরাইটে কথা বলতে পারে? কথা বলেন না, একটু কথা বলেন। আমার ওয়াজ অসুবিধে লাগছে আপনাদের? আমি কি শেষ করে দেবো? এই বুড়োদের ওয়াজ পছন্দ হচ্ছে না, এটা বুড়ো আওয়াজ, কিন্তু এই কথাগুলো সমাজে মূল্য আছে না নাই? জোরে বলেন, আল্লাহর দিকে চেয়ে বলেন তো দেখি। তাহলে এসব ওয়াজের নাম দিয়েছে বুড়ো ওয়াজ। কি ওয়াজ? বলে ও বুড়োদের ওয়াজ, আমাদের ওয়াজ নয়, আমরা মরবনি, মরবে নে। এই গ্রামের যুবক ছেলে মরেছে না মরেনি? একটু কথা বলেন না, ঝিঝেরাইটে। আচ্ছা মানুষ মরে গেলে কথা বলতে পারে? একটু কথা বলে। আমি যদি বলি কথা বলতে পারে, মানুষ মরে গেলে কথা বলতে পারে, হাজারো প্রমাণ আছে আমার ভাইজানেরা। ও নবীর উম্মতেরা, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান আমিনুশ শরিয়াত কুতুবে আলম হাজিউল্লাহ, আপনার আমার পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেলেন।
মুজাদ্দিদুজ্জামান ইন্তেকাল হয়ে গেলে ও ভাইজানেরা যুবকেরা দাদা হুজুর কেবলা ইন্তেকাল হয়ে গেলেন মুজাদ্দিদুজ্জামানের লাশকে গোসল দেওয়া হলো আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানকে সাদা কাফন পরিয়ে দেওয়া হলো মুজাদ্দিদুজ্জামানকে কাফন পরিয়ে দিয়ে হুজুরকে এবারে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে ঠিক করা হচ্ছে কিন্তু জানাজার আগে দুটো দলের মধ্যে ঝামেলা শুরু হয়ে গিয়েছে আমার ভাইজানেরা জীবনের মধ্যে লেখা আছে দাদা হুজুর কেবলার লাশটাকে নিয়ে ঝামেলা শুরু হয়ে গিয়েছে একদল বলে দাদা হুজুর কেবলা জানাজার নামাজ পড়াবে কে একদল বলে ওনার বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকী পড়াবে একদল বলে না না ওনার জানাজার নামাজ ওনার বড় খলিফা পড়াবে কি ঝামেলা শুরু হয়েছে একদল বলছে কে পড়াবে আর একদল ওনার বড় খলিফা কে জোরে বলেন আরো জোরে বলেন না এই লোকই জানে আপনারা এতদিন ধরে দাদা হুজুরের খলিফাকে চিনলেন না দাদা হুজুর কেবলা সব থেকে বড় খলিফা হলো সরসিনা আল্লামা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জোরে বলেন একটু জোরে হবে না আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের থেকেও উনি বেশি কিতাব লিখেছে যখন এপার বাংলা ওপার বাংলা এক ছিল যখন বাংলাদেশ ইন্ডিয়া ভাগ হয়নি তখন সবথেকে বড় খলিফা মুজাদ্দিদ জামানে ছিল সরসিনা আল্লামা নেসারউদ্দিন আমাদের ফুরফুরা দাদা হুজুর কেবলা সিলসিলার গর্ব এত বড় আমাদের মাদ্রাসা দাদা হুজুরের সিলসিলার এত বড় মাদ্রাসা কোনো জায়গায় নেই ওই সরসিনাতে আছে কিছু কম বেশি হাজার হাজার ছাত্র পরে ইন্টারনেটে সার্চ করে দেখবে সরসিনা দরবার বলে লিখবে কি দরবার বাংলাদেশ সরসিনা দরবার মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা বিশাল বড় মানে সীমানা নেই বড় কোনো আমাদের গর্ব তো দাদা হুজুর কেবলা সবথেকে বড় খলিফার নাম কি একটু কথা বলে আল্লামা নেসারউদ্দিন একটু আল্লাহ ওলিদের নামে সম্মান দিতে হয় খবরদার এটাই হলো বিয়াদবি দু দলের মধ্যে ঝামেলা একদল বলে বড় হুজুর একদল বলে বড় খলিফা